This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. সুচ সুতোর ফোরে শাড়িতে ফুটে ওঠে ইতিহাস। শাড়িতে কাঁথার কাজের জন্য পদ্মশ্রী সম্মানিত প্রীতিকণা গোস্বামীর হাতের জাদুতে পুনরুজ্জীবিত হয়েছে বহু নকশি কাঁথা। কেমন ছিল তার লড়াই, শুনলো আর প্লাস নিউজ। সংকীর্ণ গলি পেরিয়ে সামনে সাদামাটা দোতলা বাড়ি, বাড়ির সামনে এক ফালি বাগান। দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের কামরাবাদের বাসিন্দা পদ্মশ্রী প্রাপ্ত প্রীতিকণা গোস্বামী। ছাত্রীদের নিয়ে মেঝে জুড়ে চলছে সুচ সুতোয় মিনাকারি কাজ। লড়াই শুরু ১৯৭৩ সালে। বাংলার প্রত্যন্ত গ্রামের আর ৫ জন মেয়ের মতোই সাদামাটা জীবন। ম্যাট্রিক পাশ করার কিছুদিনের মধ্যেই তার বাবা মারা যান। বিধবা মায়ের রুটি রুজির ব্যবস্থা করবেন কিভাবে? একদিন এক বন্ধুর বাড়িতে সেলাই মন দিয়েছিলেন তিনি। সেলাই করতে করতে শাড়িটা রেখে বেরিয়ে যান সেই বন্ধু। প্রীতিকণা কি মনে করে খানিকটা সেলাই করে দিয়েছিলেন। বন্ধু ফিরে এসে জিজ্ঞাসা করতেই অস্বস্তিতে পড়ে যান তিনি। বন্ধুর প্রশ্নের উত্তরে অস্বীকার করতে শুরু করেন। ওই বন্ধুই সেদিন চিনেছিলেন প্রীতিকণা দেবীর হাতের জাদু। কলকাতার এক দোকানের সন্ধান দেন ওই বন্ধু। কাঁথা স্টিচের কাজের পোশাক বিক্রি হয় সেখানে। রোজগারের জন্য সেখানে ছুটে যান প্রীতিকণা। কিন্তু বাদ সাধল সেই অভাব। শাড়ি বাড়িতে নিয়ে গিয়ে কাজ করার জন্য ৫০ টাকা জমা রাখতে হতো তাঁকে, কিন্তু ৩০ টাকার বেশি দিতে পারেননি তিনি। প্রীতিকণার আগ্রহ দেখে দোকানের মালিক তাঁকে একটা সেলাই করে দেখাতে বলেন। তাতে অবাক করে দেন প্রীতিকণা। সেই থেকে বহু বছর ধরে তিনি এই কাজের সঙ্গে যুক্ত। ১৯৭৭ সালে বিয়েও করেন প্রীতিকণা। সিটি কলেজে ভর্তি হন। তবে সন্তান সম্ভবা হয়ে পড়ায় পড়াশোনা এগিয়ে নিয়ে যেতে পারেননি প্রীতিকণা। যদিও থেমে থাকেনি সেলাইয়ের কাজ। ১৯৯০ সালে ওয়েস্ট বেঙ্গল ক্রাফট কাউন্সিল থেকে নকশি কাঁথার কাজের অর্ডার আসে। সেই থেকে শুরু। ২০০১ সালে তিনি তার কাজের জন্য রাষ্ট্রপতি আব্দুল কালাম আজাদের কাছ থেকে জাতীয় পুরস্কার পান। ২০২৩ সালে পদ্মশ্রী পান তিনি। বয়স বেড়েছে, তবুও তার মুখের বলিরেখাও ঢেকে দিতে পারেনি মনের দৃঢ়তাকে। নারীদের এটাই সরকারের কাছে অধিকার যে তারা স্ট্রাগল করে, কষ্ট করে নিজের পায়ে নিজে দাঁড়ালো, কিছু একটা যোগ্যতা অর্জন করলো। তাতে যদি ভবিষ্যতে তারা চাকরি বাকরি সরকারের কাছ থেকে পায়, বা সরকার সেই দিকে নজর দেয়, বা তাদেরকে মেয়েদেরকে যাতে আরো ভালোভাবে দাঁড়াতে পারে এবং নিজের পায়ে দাঁড়িয়ে কিছু করতে পারে, সেই চেষ্টা যদি সরকার থেকে সাহায্য পায়, তাহলে মেয়েরা অনেক স্বাবলম্বী হবে। প্রীতিকণা আলো দেখান বহু নারীকে জীবন যুদ্ধে ভেঙে না পড়ে লড়াই চালিয়ে যাওয়ার। দক্ষিণ ২৪ পরগনা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট, আর প্লাস নিউজ।